এবারে দেখো নেক্সট প্রবলেম। অঙ্কটি দিয়েছে y সমান কোসেক এক্স প্লাস কট এক্স হলে প্রমাণ করো d2y dx স্কোয়ার ইকুয়াল সাইন এক্স বাই 1 মাইনাস কস এক্স হোল স্কোয়ার। দেখো এই অঙ্কটি করবে কি করে, কোন থট অ্যাপ্লাই করে করবে। তোমাদের এই অঙ্কটি করার জন্য আমি কয়েকটা জিনিস একটু বলে রাখি। নাম্বার 1, এটা একটু মাথায় রাখবে যে কোথাও যদি দেখতে পাও 1 প্লাস কস কুত্তা, এরকম কোথাও দেখতে পেলেই সঙ্গে সঙ্গে লিখবে 2 কস স্কোয়ার কুত্তা বাই 2। কি বললাম? 2 কস স্কোয়ার কুত্তা বাই 2। যদি কোথাও দেখতে পাও 1 মাইনাস কস কুত্তা, কি বললাম? 1 মাইনাস কস কুত্তা, তাহলে তার জায়গায় কি লিখবে? 2 সাইন স্কোয়ার কুত্তা বাই 2। আর আরেকটি গুরুত্বপূর্ণ ফর্মুলা হলো, যদি কোথাও দেখতে পাও সাইন কুত্তা, তাহলে তার জায়গায় লিখবে 2 সাইন কুত্তা বাই 2 ইন্টু কস কুত্তা বাই 2। তো মনে রাখবে এটা এত ডেঞ্জারাস ফর্মুলা, এত ইম্পর্ট্যান্ট ফর্মুলা কল্পনা করতে পারবে না। তাই এটাকে আমি ভালোবেসে নাম দিই অ্যাম্বুলেন্স ফর্মুলা। কারণ অঙ্কে তুমি শুধুমাত্র একাদশ শ্রেণীতেই নয়, দ্বাদশ শ্রেণী বলো বা উচ্চতর শ্রেণী বলো, যখনই তোমরা এরকম ফিগার দেখতে পাবে আর যদি বাই চান্স এরকম তুমি ফর্মুলা পুট করে দাও, তাহলে দেখবে অঙ্ক একদম নিমেষে জল হয়ে গেছে, একদম সিম্পল সরল হয়ে গেছে। তাই আমরাও কিন্তু যদি এরকম ফর্ম দেখতে পাই আমরা ইউজ করব। তো লক্ষ্য করো, আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করার আগেই আমরা ভাবলাম এক কাজ করি না, এই অঙ্কটাকে একটু সিম্পল করার ট্রাই করি, চেষ্টা করি। কীরকম? কোসেক, কোসেক মানে কি? 1 বাই সাইন এক্স। তারপর দেখো কট এক্স, কট এক্স মানে কি? কট এক্স মানে হচ্ছে কস এক্স বাই সাইন এক্স। এবার যদি বলা যায় তোমাদের যে লসাগু করলে কি হবে, তো দেখো আমরা সিম্পলভাবে যদি লসাগু করি তাহলে পাচ্ছি সাইন এক্স, আর লবে কি পাচ্ছি? 1 প্লাস কস এক্স। এবার লক্ষ্য করো, আরে 1 প্লাস কস কুত্তা, তাই না? একদম পুরোপুরি এর সাথে ম্যাচ করে গেছে না? তো 1 প্লাস কস কুত্তা এর ফর্মুলা কি? এর ফর্মুলা 2 কস স্কোয়ার কুত্তা বাই 2। একই রকমভাবে যদি তোমাদের বলি সাইন কুত্তা, তো সাইন কুত্তার ফর্মুলা কি? সাইন কুত্তার ফর্মুলা হচ্ছে 2 সাইন কুত্তা বাই 2 ইন্টু কস কুত্তা বাই 2। এবার যদি তোমরা একটু কাটাকাটি করো, 2 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, একটা কস ক্যান্সেল হয়ে যাচ্ছে, আলটিমেটলি পড়ে থাকছে কি? কট এক্স বাই 2। তো দেখো কি ছিল অঙ্কটা, আর অঙ্কটা কি দাঁড়ালো? y সমান কট এক্স বাই 2। বাট আমাদের তো এটা চাইছে না। আমাদের বলা হয়েছে ভাই তুমি এগুলো কি করছো, তুমি প্রমাণ করো d2y dx স্কোয়ার সমান সাইন এক্স বাই 1 মাইনাস কস এক্স হোল স্কোয়ার। তো দেখি তো, এবার তোমরা এক কাজ করো, dy dx ক্যালকুলেট করো। dy dx কি হবে? যেহেতু সি দিয়ে স্টার্ট, আর সি দিয়ে স্টার্ট হওয়ার জন্য প্রথমে একটা মাইনাস হলো, আর কট, কটের কি হয়? কটের হয় কোসেক স্কোয়ার এক্স বাই 2, আর এক্স বাই 2 এর জন্য কি হয়? 1 বাই 2, তাই না? তো এটা হলো। তোমরা যদি এখন একটু আর ক্যালকুলেশন করো, কি করে? দেখো
মাইনাস থাক, 1/2 থাক, কোসেককে যদি হরে পাঠাও তাহলে কোসেকটা কি হয়ে যায়, সাইন হয়ে যায় না? তাহলে সাইন স্কোয়ার এক্স বাই কত, 2। তাহলে লক্ষ্য করো আমরা আলটিমেটলি ডিওয়াই ডিএক্স ইকুয়াল -1/2 সাইন স্কোয়ার এক্স বাই 2 পেলাম। এখন আমার কথা হচ্ছে, স্যার এখানে তো পাওয়ার আছে তাই না, সাইন স্কোয়ার, আমরা যদি পাওয়ারলেস ফর্মুলা ফেলি, কারণ কোথাও যদি স্কোয়ার থাকে না তাহলে স্কোয়ারটাকে কমানোর কিন্তু টেকনিক আছে। তো কি সেই পাওয়ারলেস ফর্মুলা? মনে রাখবে যে সাইন স্কোয়ার কুত্তা যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ারটাকে কমানোর টেকনিক হচ্ছে 1 মাইনাস কস 2 কুত্তা বাই 2। এটা হচ্ছে কি পাওয়ার কমানোর টেকনিক। তো পাওয়ারলেস ফর্মুলাও কিন্তু রয়েছে 11-এ একাদশ শ্রেণীতে তোমাদের শিখিয়েছিলাম। যদি কস স্কোয়ার কুত্তা থাকতো তাহলে 1 প্লাস কস 2 কুত্তা বাই 2। মনে রাখবে যদি সাইন থাকে তাহলে মাইনাস, আর কস স্কোয়ার কুত্তা হলে মাঝখানটা কি হয়ে যায়, প্লাস। তো আমরা এখানে লিখতে পারি -1/2 থাক সাইন স্কোয়ার কুত্তা। তো সাইন স্কোয়ার কুত্তার ফর্মুলা কি, 1 মাইনাস কস 2 ইন্টু কুত্তা মানে এক্স হয়ে যাচ্ছে বাই 2। তাহলে এই 2 আর এই 2 যদি ক্যান্সেল করো, ক্যান্সেল করলে আলটিমেটলি আমরা পাচ্ছি কি, আমরা পেয়ে যাচ্ছি ডিওয়াই ডিএক্স সমান -1/1 মাইনাস কস এক্স। তাহলে দেখো খুব সিম্পলভাবে আমরা ডিওয়াই ডিএক্স পেয়ে গেলাম। এবার তোমরা বলবে স্যার যখনই ডিওয়াই ডিএক্স পেয়ে গেলাম তাহলে d2y dx স্কোয়ার এটা পাওয়ার ট্রিক্স কি? দেখো মাইনাস তো ছিলই তাই মাইনাস থাক, আবার বলছি মাইনাস তো ছিলই তাই মাইনাস থাক। এবার দেখো 1 কিছু ডেরিভেটিভ কি হয়, তো 1 কিছু ডেরিভেটিভ হয় -1 কিছু স্কোয়ার ইন্টু কিছু ডেরিভেটিভ, আবার মন দিয়ে শোনো, 1 কিছু এর ডেরিভেটিভ কি হয়, -1 কিছু স্কোয়ার, -1 কিছু স্কোয়ার ইন্টু কিছু ডেরিভেটিভ। এখানে কিছু মানে কি, যাকে গোল করে ঘিরেছি তার ডেরিভেটিভ। তো দেখো 1-এর ডেরিভেটিভ কি হয়, 0, মাইনাস কস এক্সের ডেরিভেটিভ কি হয়, মাইনাস সাইন এক্স, তাই প্লাস সাইন এক্স হয়ে গেল। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি কি, দেখো মাইনাসে মাইনাসে কি প্লাস, তাহলে প্লাস 1/1 মাইনাস কস এক্স হোল স্কোয়ার, আর পাশে কি রয়েছে ইন্টু সাইন এক্স। তাহলে লক্ষ্য করো আমরা ডিওয়াই ডিএক্স অনায়াসেই বুঝে গেলাম সাইন এক্স বাই 1 মাইনাস কস এক্স হোল স্কোয়ার। দেখো এই হলো অঙ্কটি। আশা করছি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ। এরপর চলে আসছি আমি এর পরের অঙ্কে। এরপর দেখো নেক্সট প্রবলেম। অঙ্কটি বলেছে এক্স রুট ওভার 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই রুট ওভার 1 প্লাস এক্স সমান 0 হলে প্রমাণ করো ডিওয়াই ডিএক্স ইকুয়ালিটি এবং d2y dx স্কোয়ার ইকুয়াল এটা। কি করে প্রমাণ করবে, এর থট কি, এর টেকনিকটা কি, একটু মন দিয়ে শোনো। দেখো অঙ্কটি করার সময় অঙ্কটি করাটা বড় কথা নয়, বড় কথা হলো ক্যালকুলেশন যেন বড় না হয়ে যায়, যেন লেন্দি না হয়ে যায়, যেন টাফ না হয়ে যায়। তো ক্যালকুলেশন টাফ কেন হয়, নিশ্চয়ই এখানে রুট ওভার রয়েছে বলে তো টাফ হয়। তাই এমন কি কোনো কাজ করা যায় না, এমন কি কোনো ক্যালকুলেশন করা যায় না যেখানে আমরা রুট ওভারকে ডিলিট করি?
চেষ্টা করি না, দেখি না পারি কিনা করতে। তাই এক কাজ করো, আমরা ডেরিভেটিভ করার আগে প্রথম টার্গেট ফিট করলাম মাথায় যে কেমন করে আমরা এই ইকুয়েশন থেকে রুট ওভারকে তাড়াবো। তো রুট ওভার তাড়ানোর থটটা কি, একটাকে ইকুয়াল টুর পারে নিয়ে যাও, মানে এক্স রুট ওভার 1 প্লাস ওয়াই সমান কী হবে বলো তো, মাইনাস ওয়াই রুট ওভার 1 প্লাস এক্স। এবার উভয় পক্ষে বর্গ করো, যদি উভয় পক্ষে বর্গ করো তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এদিকে স্কোয়ার করলে এক্সটা এক্স স্কোয়ার হয়ে যাবে, আর এই রুটটা উঠে গেলে 1 প্লাস ওয়াই পড়ে থাকবে। সেম একই রকম টেকনিকে যদি আমরা এই সাইডে স্কোয়ার করি তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, ওয়াইটা ওয়াই স্কোয়ার হয়ে যাবে, আর রুটটা ক্যান্সেল হয়ে যাবে, আর কি আসবে 1 প্লাস এক্স। যদি আমরা আর একটা লাইন করি, গুণ করে দিই, তাহলে কি পাচ্ছি দেখো তো, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই সমান, যদি ওয়াই স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স, তাই না? দেখো আমরা কিন্তু যেন তেন প্রকারেণ রুট ওভার কিন্তু তাড়াতে পেরে নিয়েছি। যদি আমি প্রত্যেকটা পার্টকে এই পারে নিয়ে আসি তাহলে কি পাচ্ছি দেখো, এক্স স্কোয়ার, তার পাশে আমি ওয়াই স্কোয়ারকে লিখি কারণ একই রকম দেখতে তাই, আর এখানে কি রয়েছে এক্স স্কোয়ার ওয়াই, তার পাশে আমি ওয়াই স্কোয়ার এক্সকে লিখি সমান 0। লক্ষ্য করো, যদি আমরা এটাকে একটা ফর্মুলায় বাঁধি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কী হয়, নিশ্চয়ই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাই না? আর যদি এই পার্ট থেকে তোমরা এক্স ওয়াই কমন নাও তাহলে কি হবে, এক্স ওয়াই কমন নিলে পড়ে থাকবে এক্স মাইনাস ওয়াই সমান কি 0। এই পুরো অংশটি থেকে যদি কমন নাও এক্স মাইনাস ওয়াই তাহলে পাচ্ছি কি বলো, পাচ্ছি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই সমান 0। তাহলে লক্ষ্য করো, আমরা এখান থেকে দুটো পার্ট পাচ্ছি না, একটা পার্ট পাচ্ছি কি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 0, আর একটা যে অংশ পাচ্ছি সেই অংশটি হলো এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই সমান 0। আমরা এই অংশটি নিয়ে কাজ করব। দেখো এখান থেকে আমরা ওয়াই সমান বের করি, তবেই না ডিওয়াই ডিএক্সটা বের করতে গিয়ে একটু সুবিধা পাবো। তো এক কাজ করো, এখান থেকে যদি আমি ওয়াই কমন নিই তাহলে কি পাচ্ছি 1 প্লাস এক্স সমান, আর এই এক্সটাকে আমরা ইকুয়াল টুর ওই পারে পাঠাই তাহলে মাইনাস এক্স, তাহলে এখান থেকে ওয়াই সমান আমরা পাচ্ছি মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। ক্লিয়ার? দেখো খুব সহজে আমরা ওয়াই সমান পেয়ে গেলাম। যখনই আমরা ওয়াই সমান পেয়ে গেছি, এবার ডিওয়াই ডিএক্স খুব সহজে বের করে নিই। তো দেখো ডিওয়াই ডিএক্স বের করার কৌশল কি, যেহেতু ভগ্নাংশ রয়েছে না, লব বাই হর, তো তোমাদের আগের যে ভিডিওটি সেই আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম লব বাই হরের এর ডেরিভেটিভের ফর্মুলা হর স্কোয়ার, হর ইন্টু লবের ডেরিভেটিভ মাইনাস লব ইন্টু হরের ডেরিভেটিভ, তাই না? এখানে হর মানে কি 1 প্লাস এক্স, তাই 1 প্লাস এক্সের ডেরিভেটিভ কী হবে 0 প্লাস 1। তাহলে লক্ষ্য করো মাইনাস থাক, দেখো 1 প্লাস এক্স মাইনাস এক্স আলটিমেটলি কাটাকাটি করে আসছে 1 বাই 1 প্লাস এক্স হোল স্কোয়ার। দেখো আমরা কিন্তু অলরেডি একটা পার্ট প্রমাণ করতে পেরে নিয়েছি, ডিওয়াই ডিএক্স সমান মাইনাস 1 বাই 1 প্লাস এক্স হোল স্কোয়ার। যদি আর একটা পার্ট প্রমাণ করতে পেরে নিই তাহলে কিন্তু অঙ্কটি কমপ্লিট হয়ে যাবে।
তো দেখো আরেকটি অংশ প্রমাণ করার থট কি, d2y dx স্কোয়ার, আবার আমরা এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি। ক্লিয়ার? মাইনাস তো ছিলই। এখন তোমরাই বলো 1/, কিছু, কি বললাম, 1/, কিছু, এর ফর্মুলা কি? এর ফর্মুলা -1/, কিছু স্কোয়ার, মানে হর স্কোয়ার। তাহলে 1 + x স্কোয়ার তো ছিলই, তার স্কোয়ার করলে নিশ্চয়ই 4 হয়ে যাবে। তাহলে কি বললাম, 1/, কিছু ডেরিভেটিভ -1/, কিছু স্কোয়ার ইন্টু কিছুর ডেরিভেটিভ, মানে এই হরের ডেরিভেটিভ। তো হরের ডেরিভেটিভ করলে কি হবে, পাওয়ারটা সামনে নামবে, আর 1 + x, তার পাওয়ার কিন্তু 1 কমে যাবে। এবার তোমরাই দেখো, মাইনাসে মাইনাসে প্লাস, তাই না? মাইনাসে মাইনাসে প্লাস। এখানে লক্ষ্য করো 1 + x আর নিচের 1 + x হোল টু দি পাওয়ার 4 যদি একটা ক্যান্সেল করে দাও, তাহলে কি পড়ে থাকছে, 2/1 + x হোল কিউব। তো লক্ষ্য করো আমরা অনায়াসেই, খুব সহজেই আমরা পরের যে প্রমাণটা, সেই প্রমাণটাও কিন্তু করতে পারলাম। তাহলে আমরা এই অঙ্কটিকে খুব সিম্পলভাবে, খুব সহজ ওয়েতে আমরা করতে পারলাম। দেখো আমাদের অঙ্ক খালি এখানেই শেষ না, আমরা একটা অঙ্ক প্রথমে তো জানছি, শিখছি, এরপর আরও এই অঙ্কটার পেছনে কি কি কনসেপ্ট আছে, কি লক্ষ্য আছে, সময়ের অন্তরালে তা তোমাদের আস্তে আস্তে দেখাবো। এবারে দেখো নেক্সট প্রবলেম। অঙ্কটি বলেছে tan y সমান, এটা হলে d2y dx স্কোয়ার ইকুয়াল কী হবে? তো লক্ষ্য করো আমি ইচ্ছা করলেই এখান থেকে ডেরিভেটিভ করতে করতে ঠিক আমি d2y dx স্কোয়ার নির্ণয় করে ফেলব, বাট আমি চাইছি অঙ্কটা সিম্পল হোক। তো লক্ষ্য করো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা রহস্য, মন দিয়ে শুনবে। 1 - x স্কোয়ার, x স্কোয়ার -1 আর x স্কোয়ার +1 বা 1 + x স্কোয়ার, এই তিনটা রহস্য হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, কারণ এই তিনটেই কিন্তু কেস হয় যখন তোমরা দেখতেই পাচ্ছ 1 - x স্কোয়ার, তখন তুমি কল্পনা করো না যে 1 - x মানে কি, x মানে হচ্ছে cos থিটা। তাহলে ব্যাপারটা এরকম না, 1 - cos স্কোয়ার থিটা, এটা কার ফর্মুলা পড়ে? নিশ্চয়ই sin স্কোয়ার x, কারণ 1 - cos স্কোয়ার থিটা ইকুয়াল sin স্কোয়ার থিটা হয়। দেখো না এই অংশটা কার মতো দেখতে? তাহলে এক্সের জায়গায় যদি পুট করো sec স্কোয়ার থিটা -1, তাহলে কি লাগছে? sec স্কোয়ার থিটা -1, এটা মানে tan স্কোয়ার থিটা। ঠিক একই রকম আমি যদি বলি x মানে tan থিটা, তাহলে x স্কোয়ার মানে কি? tan স্কোয়ার থিটা +1। মনে রাখবে এর ফর্মুলা হচ্ছে sec স্কোয়ার থিটা। তো এরকম ফিগার থাকলেই আমরা x ইকুয়াল টু ধরবো cos থিটা, এরকম ফিগার থাকলে আমরা x ইকুয়াল টু ধরবো sec থিটা, আর এরকম ফিগার থাকলে আমরা x ইকুয়াল টু ধরবো tan থিটা। এটা কিন্তু মনে রাখবে। ক্লিয়ার? তাহলে দেখো না এখানে 1 + x স্কোয়ার কোনটার সাথে ম্যাচ করেছে? নিশ্চয়ই ম্যাচ করেছে লাস্টের সাথে। তাই আমরা এই অঙ্কে ধরে নিচ্ছি কি x সমান tan থিটা। স্যার এটা কি ধরা যায় কি? হ্যাঁ যায়। তুমি অঙ্কটিকে ক্যালকুলেশনের সুবিধার জন্য ধরে নাও। তুমি যখন ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করবে তখন আবার এই থিটাকে তাড়িয়ে দিবে, মানটা পুট করলেই তাড়ানো যাবে, তাই কোনো টেনশন নেই। তাহলে x যদি tan থিটা বসাও তাহলে কি পাচ্ছ দেখো তো, √1 + tan স্কোয়ার থিটা -1 বাই x মানে কি tan থিটা।
আচ্ছা, আর একটু লক্ষ্য করো তো, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে হয় সেক স্কোয়ার থিটা, কিন্তু রুটের মধ্যে আছে, তাই কি দাঁড়াবে সেক থিটা মাইনাস 1 বাই ট্যান থিটা। আমরা এটাকে সাইন কসে কনভার্ট করে নিই, তাহলে কি পাচ্ছি বলো তো? সেক থিটা মানে কি? সেক থিটা মানে 1 বাই কস থিটা মাইনাস 1, আর ট্যান থিটা মানে কি? সাইন থিটা বাই কস থিটা। এবারে যদি তুমি লবকে আর হরকে কস থিটা দিয়ে গুণ করো, তাহলে কি পাবে? 1 মাইনাস কস থিটা বাই সাইন থিটা। এখান থেকে আমার আর একটা বক্তব্য রয়েছে, তা হলো আচ্ছা 1 মাইনাস কস থিটা, মনে আছে একটু আগে যে একটা অঙ্ক করালাম 1 মাইনাস কস কুত্তা, আবার মন দিয়ে শোনো 1 মাইনাস কস কুত্তা অ্যাম্বুলেন্স ফর্মুলায় নিশ্চয়ই তোমরা জানো 2 সাইন স্কোয়ার কুত্তা বাই 2, আর নিচে কি রয়েছে সাইন কুত্তা। এর ফর্মুলা কি? এর ফর্মুলা হচ্ছে 2 সাইন কুত্তা বাই 2 ইন্টু কস কুত্তা বাই 2। এরপর যদি তুমি ক্যান্সেল করো 2 2 একটা সাইন, তাহলে কি পড়ে থাকছে? পড়ে থাকছে আলটিমেটলি ট্যান থিটা বাই 2। ও, তার মানে ট্যান ওয়াই সমান ট্যান থিটা বাই 2। তাহলে ট্যান আর ট্যান যদি তুমি ক্যান্সেল করে দাও, তাহলে ওয়াই সমান কি পাচ্ছ? তাহলে ওয়াই সমান পাচ্ছ থিটা বাই 2, তাই না? তাহলে দেখো কত সিম্পলভাবে আমি পেয়ে গেলাম কি ওয়াই সমান থিটা বাই 2। ওয়াই সমান কি পেলাম? থিটা বাই 2। তুমি বলবে স্যার ভালো কথা, আপনি অঙ্কটিকে সিম্পল করার জন্য, সহজ করার জন্য আমাকে এরকম ফিগার 3টা দেখিয়ে আপনি নির্বাচন করা শেখালেন যে এক্স ইকুয়াল কি ধরা উচিত। আপনি ধরলেন, ধরার পর আস্তে আস্তে নামলেন, কি ভয়ঙ্কর একটা রাশিমালা ছিল, তাকে আপনি একটা সিম্পল রাশিমালায় পরিণত করেছেন ওয়াই ইকুয়াল টু থিটা বাই 2। বাট স্যার আমাদের অঙ্কে থিটা তো ছিল না, আমাদের অঙ্কে থিটা ছিল না স্যার। তাই আপনি এক কাজ করুন, এই থিটাটাকে ভাগান। তো তোমরাই বলো থিটা সমান কত? থিটা সমান ট্যান ইনভার্স এক্স না? তাই আমরা এখানে 1/2 থাকলো, আর থিটার জায়গায় লিখছি ট্যান ইনভার্স এক্স। ক্লিয়ার? কি পেলাম? ওয়াই সমান ট্যান ইনভার্স হাফ ইন্টু ট্যান ইনভার্স এক্স। এখানে আমি যেখানে ধরেছিলাম, এই ধরে নেওয়া পার্ট থেকে কিন্তু আমি থিটা বের করে থিটার মান থিটার জায়গায় বসিয়ে ফেললাম। এখন দেখো তো, বিভৎস ভয়ঙ্কর একটা পার্ট দেওয়া ছিল ট্যান ওয়াই সমান এটা, কিন্তু একটু ক্যালকুলেশন করার ফলে অঙ্কটা কি লুক নিল, ওয়াই সমান হাফ ট্যান ইনভার্স এক্স। দেখো অঙ্কটা পরিবর্তিত হয়ে কি দাঁড়ালো। এবার তুমি তোমার থট দিয়ে সিম্পল উপায়ে একে ডেরিভেটিভ করো। তো ওয়াইয়ের ডেরিভেটিভ কি? ডিওয়াই ডিএক্স ইকুয়াল 1/2 থাক, আর ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ কি হয়? 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে লক্ষ্য করো আমরা সিম্পলভাবে এই ডেরিভেটিভটা পেয়ে গেলাম। বাট ওরা তো d2y dx স্কোয়ার চেয়েছিল, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তাহলে d2y dx স্কোয়ার, তাহলে এর ডেরিভেটিভ কি হবে? দেখো হাফ তো কনস্ট্যান্ট, তাই ওকে নিয়ে আমার কোনো রাগ নেই। দেখো 1/কিছু, তো 1/কিছুর ডেরিভেটিভ কি হয় বলো তো? 1/কিছুর ডেরিভেটিভ হয় মাইনাস 1/কিছু স্কোয়ার ইন্টু কিছুর ডেরিভেটিভ।
এখানে কিছু মানে কি 1 প্লাস এক্স স্কোয়ার, আর 1 প্লাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কী হয় 0 প্লাস 2x, তার মানে 2x। এরপর তুমি যদি এখানকার 2 আর এখানকার 2 ক্যান্সেল করে দাও, তাহলে আলটিমেটলি পাচ্ছ কি মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে আমরা খুব সহজে d2y dx স্কোয়ার পেয়ে গেলাম। আশা করছি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ। তাহলে এই অঙ্কটি অবশ্যই তোমরা খাতায় টুকে নেবে, আর অবশ্যই মনে রাখবে কোন থট অ্যাপ্লাই করলাম। এরপর দেখো আমাদের পরের প্রবলেম। এবার দেখো নেক্সট প্রবলেম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার হলে প্রমাণ করো এটা সমান মাইনাস এ। দেখো এখানে কিন্তু y1 মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আর y2 মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তো অঙ্কটিকে করবে কি করে? দেখো আমার শর্টকাট ধান্দা এটাই যে আমি কোনো মতে এখান থেকে y1 ক্যালকুলেট করব, আমি কোনো মতে এখান থেকে y2 ক্যালকুলেট করব। এবার y1 y2 যখন পেয়ে যাব তখন এখানে কিন্তু বসাতে ভুলবো না, জাস্ট মানটা বসিয়ে সিম্পল ক্যালকুলেশন করব, অঙ্ক হলে হবে, না হলে নমস্কার। দেখো অঙ্কটি কী করে করি, আমরা প্রথমে এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা করে নিই। তো এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কী হয় 2x। দেখো ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ কী হয় নিশ্চয়ই বুঝতে পারছো 2y ইন্টু y1 সমান কনস্ট্যান্টের ডেরিভেটিভ কী হয় 0। আরে বাবা আমার তো প্রয়োজন y1, কেন স্যার এখানে যে মানটা পুট করতে হবে, তো যেহেতু y1 প্রয়োজন তাই আমি এক কাজ করি, আমরা এখান থেকে y1টি বের করে নিই। তো দেখো 2y y1 সমান কি পাচ্ছি মাইনাস 2x। তাহলে এখান থেকে আমি আরামসে y1 কত পেয়ে যাচ্ছি 2 ক্যান্সেল হয়ে যাবে মাইনাস এক্স বাই ওয়াই। দেখো আমরা কিন্তু খুব সহজে y1 পেয়ে গেলাম, আর যেহেতু y1 পেয়ে গেছি তাই এখানে মানটা বসাতে আমি একদম ভুলবো না। এবার যেহেতু অঙ্কের মধ্যে y2ও প্রয়োজন, ওই কারণে আমি y1 এর ডেরিভেটিভ করে নিই। y1 এর ডেরিভেটিভ কী হবে y2 সমান, আচ্ছা মাইনাস থাক, লব বাই হর, সূত্র কি হর স্কোয়ার, হর ইন্টু লবের ডেরিভেটিভ মাইনাস লব ইন্টু হরের ডেরিভেটিভ। কিন্তু আমার প্রিয় ভাই বোনেরা একটু লক্ষ্য করো, মাইনাস ওয়াই থাক মাইনাস এক্স থাক, কিন্তু y1 মানে কি y1 মানে মাইনাস এক্স বাই ওয়াই, তাই আমি y1 এর জায়গায় মানটি পুট করলাম। তাহলে আমরা যদি একটা লাইন আর ক্যালকুলেশন করি তাহলে কি পাচ্ছি দেখো, মাইনাসে মাইনাসে কি প্লাস, তাহলে y প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই, আর নিচে কত রয়েছে ওয়াই স্কোয়ার। যদি একটু গুণ করি লবকে আর হরকে y দিয়ে তাহলে কি পাচ্ছি মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই কিউব। যাক তাহলে আমি y সমান পেয়ে গেলাম, মানে y1ও পেয়ে গেলাম আর y2ও পেয়ে গেলাম, তাই না? দেখো তাহলে y2 সমান কি পেলাম, y2 সমান পেলাম এটা। এবার যখন y1 আর y2 পেয়ে গেছি তখন এই যে মানগুলো আমি y1 আর y2 জায়গায় বসাই। দেখো কোনো রকম বিরক্তি ভাব না দেখিয়ে একদম আনন্দ মনে বসাচ্ছি 1 প্লাস y1 স্কোয়ার, কিন্তু y1 মানে তো এটা, তাই y1 স্কোয়ার কত হবে প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, তাই এখানে মানটা বসাই এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, তার পাওয়ার কত রয়েছে বলো তো 3/2। আর এখানে দেখো y2-র মান কত মাইনাস এটা, তাই না? তাই পাচ্ছি কত মাইনাস
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই কিউব। ঠিক, এরপর লক্ষ্য করো আমি এখানে লসাগু করি। যদি লসাগু করি তো আলটিমেটলি কি পাচ্ছি বলো তো? এই মাইনাসটাকে না বাইরে লিখি একদম সামনে। তাহলে লক্ষ্য করো এর লসাগু কত? লসাগু হচ্ছে ওয়াই স্কোয়ার। লবে কি পাবো? ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আর তার পাওয়ার কত হয় বলো তো? তার পাওয়ার হবে 3/2 ইনটু, এবার ও বাটা তো উল্টে যাবে, আর উল্টালে কি পাচ্ছি? উল্টালে পাচ্ছি ওয়াই কিউব বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা পেলাম। এবার লক্ষ্য করো মাইনাস। এবার কিন্তু আমি ভাই মান পুট করতে ছাড়বো না। কেন? কারণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কি এ স্কোয়ার, তাই না? দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা মানে কি এ স্কোয়ার। তাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় আমি কি পুট করছি? এ স্কোয়ার। কিন্তু কিন্তু এই পাওয়ারটা কার? এই পাওয়ারটা তো লবেরও, এই পাওয়ারটা হরেরও। তাই আমি এই পাওয়ারটা প্রথমে লবকে দিলাম, আর এই পাওয়ারটা হরকেও দিচ্ছি। কিন্তু হরকে দিলে স্কোয়ারটা হাফকে কেটে দেবে, তো কী পড়ে থাকবে? ওয়াই কিউব ইন্টু উপরে কী পড়ে থাকছে? ওয়াই কিউব। আর নিচে কী পড়ে থাকবে? দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কত? এ স্কোয়ার। তাই ওর জায়গায় কি লিখছি? এ স্কোয়ার। এবার লক্ষ্য করো মাইনাস ওয়াই কিউব আর ওয়াই কিউব কিন্তু ক্যান্সেল। স্কোয়ার 3/2 এর এই বাই টুটাকে কেটে দিচ্ছে। তাহলে লবে কি পড়ে থাকছে? এ কিউব। আর হরে কি পড়ে থাকছে? এ স্কোয়ার। এবার উপরের এ কিউবকে যদি এ স্কোয়ার ক্যান্সেল করো তাহলে কি পাচ্ছ? মাইনাস এ। দেখো আমরা খুব সিম্পলভাবে এই অঙ্কটির অ্যান্সারে পৌঁছে যাচ্ছি। আশা করছি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ। যদি তোমাদের অঙ্কটি বুঝতে গিয়ে কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখো, তাহলে এই অঙ্কটিকে আবার তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দেব। তাহলে তোমরা আশা করছি টাইপ 2 বি পার্টের অঙ্ক করতে পারলে। যদি তোমাদের এর পরেও কোনো অঙ্ক আটকায়, কোনো সমস্যা থাকে, তাহলে আমাকে জানাবে। তাহলে অবশ্যই আমি পার্ট 2C আকারে সেই অঙ্কগুলোকে তোমাদের সামনে নিয়ে আসব। তবে এখন যেহেতু তোমাদের সামনে থেকে আর কোনো রকম সমস্যা পাওয়া যায়নি, তোমরা যারা আমাকে পাঠিয়েছিলে প্রশ্নোত্তর পর্বে, আমি তোমাদের বলেছিলাম যে পার্ট 2A দেখার পর যে অঙ্কগুলো তোমরা আটকাবে করতে গিয়ে, সেই অঙ্কগুলো অবশ্যই আমাকে পাঠাবে। আমি সেই অঙ্কগুলোকে পার্ট 2B আকারে বের করব। তাই এই হলো সেই পার্ট 2B, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক। এরপর তোমরা প্রস্তুত থাকো আগামীকালকে পার্ট 3 এর জন্য। তাই পার্ট 3-এ দেখো কত সিম্পল অঙ্কগুলো, কত সহজ আর কত ইন্টারেস্টিং। ওকে, তাহলে আজকের মতো এখানেই, আবার আগামীকাল দেখা হবে সঠিক সময়। নমস্কার।